যেই 6টি চিহ্ন আপনার শরীরে দেখলে বুঝবেন আপনার হায়াত শেষ, আর আপনি পৃথিবীতে বেশি দিন বাঁচবেন না। কি আল্লাহ পাক রব্বুল আলামিন তো কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক ব্যক্তিরই মৃত্যুবরণ করতে হবে, প্রত্যেক পানওয়ালা মাখলুকেরই মৃত্যুবরণ করতে হবে। অতএব মৃত্যু নিয়ে আমাদের টেনশনের কোনো কারণ নাই, বিচলিত হওয়ার কোনো কারণ নাই। এরাবিয়ানরা সৌদি আরবে শোনা যায়, দেখা যায় ওনারা মানুষ মৃত্যুবরণ করলে কিন্তু কান্না করে না, কারণ ওনারা আল্লাহ তাআলার উপরে, এই মৃত্যুর উপরে এত বিশ্বাস রেখেছেন যে মৃত্যুবরণ সকলের করতে হবে। অতএব কান্নাকাটি করে লাভ নাই, লাভ নাই। ওনার জন্য কি করতে হবে? আল্লাহর কাছে দোয়া করতে হবে, সদকায়ে জারিয়া চালু করতে হবে। প্রিয় ভাইরা আমার, এই 6টি চিহ্ন যদি আমরা দেখি তাহলে আমাদের বুঝে নেওয়া হবে আমাদের আর হায়াত নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কি জানিয়ে দিয়েছেন? 1 নাম্বার, প্রিয় ভাইরা আমার, মৃত্যু যখন আমাদের একেবারেই নিকটবর্তী চলে আসবে তখন মনে করবেন কি এই আলামতগুলো, যেই দিন আপনি ফেরেশতাদেরকে আকাশে দেখতে পারবেন, যে আপনি ফেরেশতাদেরকে দেখতেছেন, মনে করবেন ওই সময় মৃত্যু আপনার খুবই একেবারে নিকটবর্তী চলে এসেছে। প্রিয় ভাইরা আমার, দ্বিতীয় নাম্বার হচ্ছে পা থেকে মাথা পর্যন্ত ব্যথা হওয়া, অবশ হয়ে যাওয়া। যখন আপনি দেখবেন আপনার পা থেকে মাথা পর্যন্ত অবশ হয়ে যাচ্ছে, ব্যথা করতেছে, আপনার দেহের পার্টস পাতিগুলো চলতেছে না, আপনি মনে করে নেবেন আপনার মৃত্যু একেবারে আপনার নিকটবর্তীতে চলে এসেছে। প্রিয় ভাইরা আমার, এরকম কিন্তু অনেক সময় হয়। আমি অনেক মৃত্যুর বর্ণনা দেখেছি, অনেক মৃত্যু মানুষকে সামনে বসে তাদের দম গেঁথে দেখেছি। প্রিয় ভাইরা আমার, এরকম অনেক সময় হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, 3 নাম্বার, তারাকি যখন হয়ে যায়। তারাকি মানে কি? তারাকি হচ্ছে এই বাহু থেকে, এই বাহের যে মাঝখানে যে বুকের অংশটা আছে, এই অংশের মধ্যে রূহটাকে একেবারেই চেপে ধরে আসা, এই জায়গাটাকে একেবারেই জাম লাগা, খুবই কষ্ট হচ্ছে, শ্বাস নিতে পারতেছি না, শ্বাস ছাড়তেও পারতেছি না। যখন এইরকম মনে হবে বুঝবেন মৃত্যু আপনার একেবারেই নিকটবর্তী, আর বেশি দিন আপনি পৃথিবীতে বাঁচবেন না। 4 নাম্বার, রূহ একেবারেই হলকমের এখানে চলে আসা। রূহ কোথায় চলে আসা? পায়ের থেকে যখন মালাকুল মাউত, সাকরাতুল মাউত, আজরাইল যখন আমাদের কাছে চলে আসে, ওই সময় রূহগুলো পালন করার জন্য, রূহগুলো বাঁচার জন্য পায়ের বৃদ্ধাঙ্গুলির থেকে শুরু করে মাথা পর্যন্ত দৌড়াদৌড়ি করে। যখন হলকমের এখানে চলে আসবে, মনে করবেন আপনার মৃত্যু একেবারে নিকটবর্তীতে। 5 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষের যখন মৃত্যু একেবারে নিকটবর্তী দিয়ে দেয়, যখন তার বর্ণনা শুরু হয়ে যায়, তার সামনে জান্নাত এবং জাহান্নাম ওপেন করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি ব্যক্তিদেরকে সর্বপ্রথম জাহান্নামকে দেখায়, জাহান্নামকে দেখে বলে, এই জাহান্নাম তোমার জন্য বানিয়েছিলাম, এই আযাবের জায়গা তোমার জন্য বানিয়েছিলাম, অতএব তোমাকে টেনশনের কোনো কারণ নাই, তোমাকে এই জাহান্নাম দিব না, এই জাহান্নামের মধ্যে তোমাকে ফেলবো না, তোমার জন্য তোমার ইবাদতগুলো আমি আল্লাহ পছন্দ করে তোমার জন্য জান্নাত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। 6 নাম্বার হচ্ছে, প্রিয় ভাইরা আমার, 6 নাম্বার হচ্ছে সাকরাতুল মাউত। আজরাইলকে যখন আমরা দেখব, আজরাইল প্রত্যেকটা মানুষের সামনে একবারই সাক্ষাৎ করে, দ্বিতীয়বার আর সাক্ষাৎ করে না। ভেরি ইম্পর্টেন্ট একটি কথা, যখন আজরাইলকে দেখব তখন মনে করে নেব আর পৃথিবীতে থাকা 1 সেকেন্ড সময় আর আমার নাই। আজরাইল 1 সেকেন্ড আগেও কারো রূহ কবজ করে না, 1 সেকেন্ড পরেও কারো রূহ কবজ করে না। আল্লাহ যখন তারে অর্ডার করে, ওই সময় মতে আল্লাহ আজরাইল তাদের রূহটাকে কবজ করে নেয়। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি মেহমান হওয়ার তৌফিক দান করুন।